দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান। বৃহস্পতিবার সিলেট সফরের সকালেই স্থানীয় একটি হোটেলে দেশের ভবিষ্যৎ গঠন, রাজনীতি ও নীতি নির্ধারণে তরুণদের সাথে মত বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, অতীতে সরকারের মতো নয়, ভবিষ্যৎ স্বপ্নের বাংলাদেশ গড়তে নিজেদের প্রতিশ্রুতি যথাযথ বাস্তবায়ন করবেন তারা। বিশেষ করে 15-16 বছর ধরে আপনারা দেশে ছিলেন, আমার থেকে বেশি আর আপনারা শুনেছেন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। তো আমি বলি যে আমরা অনেক স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখার ফলে দেশ থেকে $16 বিলিয়ন পার হয়ে গিয়েছে প্রতি বছর। 1 ঘন্টারও বেশি সময় ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন তারেক রহমান। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পলিসির কথা জানান বিএনপি চেয়ারম্যান। সব রোগের ক্ষেত্রে বিষয়টা হবে না, যেগুলো নর্মাল রোগ সেগুলো করতে হবে না। এটা হতে পারে কিডনি রোগের ক্ষেত্রে, এটা হতে পারে কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে, এটা হতে পারে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে। এরকম যেগুলো সিরিয়াস টাইপের অসুখ বিসুখ সেগুলোর ক্ষেত্রে আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা এরকম একটা পলিসি আমরা তৈরি করতে যাচ্ছি। বেকার সমস্যা সমাধানে দক্ষ জনশক্তি তৈরি, কৃষকদের উন্নয়নে কৃষক কার্ড, আইটি খাত, পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। নারীর ক্ষমতায়ন ও পিছিয়ে পড়াদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রকল্পের ওপর জোর দেন তিনি। 5 বছর পরে প্রত্যেকটি পরিবার 4 কোটি আমরা বাদ দিলাম, প্রত্যেকটি পরিবার যদি মিনিমাম 1-1.5 হাজার টাকাও যদি শৌখিনতার বসেও খরচ করতে পারে, সেই ক্যাপাসিটি যদি তাদের থাকে, তাহলে আপনি চিন্তা করেন ইকোনমির গ্রোথটা কত বড় হচ্ছে। গণতন্ত্রের সুবাতাস নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।